নভেম্বরে যে প্রোগ্রাম আমাদের পূর্ব নির্ধারিত আমাদের অডিটোরিয়ামে, আমি এটা প্রস্তাব আকারে দিচ্ছি আমাদের কাছে এবং নেতাদের কাছে যে আমাদের এই পূর্ব নির্ধারিত প্রোগ্রাম, যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আর 7ই নভেম্বরকে আমাদের অস্বীকার করার উপায় নাই। আজকে যদি 7ই নভেম্বর না আসতো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হতো না। এই 7ই নভেম্বরে আমাদের প্রয়াত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই 7ই নভেম্বরের মুক্তির মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা হয়েছে। প্রিয় বন্ধুরা, সেই কারণে আমি মনে করি এই 7ই নভেম্বর যদিও 1 জানুয়ারি বিএনপির আমাদের প্রতিষ্ঠা আছে, কিন্তু অরিজিনালি বিএনপির জন্ম হলো 7ই নভেম্বর। 7ই নভেম্বর না আসলে বিএনপি জিয়াউর রহমান হতো না, 7ই নভেম্বর না আসলে বিএনপি হতো না। এই কারণে আমি একটা প্রস্তাব আকারে রাখতেছি, সিদ্ধান্ত আপনারা দিবেন। আমরা যে প্রোগ্রাম নিয়েছি 7ই নভেম্বর অডিটোরিয়াম ভাড়া করা আছে, আমি প্রস্তাব আকারে রাখতেছি যে আমরা 7ই নভেম্বরে আমাদের যে নির্ধারিত প্রোগ্রাম বিকাল 3টায় আমরা সারা মধুপুর 11টি ইউনিয়ন এবং পৌরসভায় সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা 7ই নভেম্বর পালন করব। ওই 7ই নভেম্বরে আমাদের নেতা উপস্থিত থাকবেন। ওই দিন আমাদের নেতার দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়েই আমি মনে করি আগামী দিনে আমরা কি করব, আগামী দিনে মোহাম্মদ আলীর লোকরা কি করবে, সেই সিদ্ধান্ত নেতার মুখ দিয়ে আমাদেরকে জানাবেন। এবং এই প্রস্তাব রেখে এবং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ রাখবো, আগামী 7ই নভেম্বর আমার প্রস্তাব যদি আপনারা মানেন, তাহলে আগামী 7ই নভেম্বরে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আপনারা সদল বলে মধুপুর অডিটোরিয়ামে বিকাল 3 ঘটায় উপস্থিত থাকবেন। ওই দিন আমরা সিদ্ধান্ত নিব আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি জানিয়ে। এবং আজকে এইভাবে পার্টি অফিসে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সকলের মুরব্বী, আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ আলীর প্রধান উপদেষ্টা আল্লাহ আনোয়ার হোসেন আনোয়ার ভাইকে বক্তব্য রাখার জন্য। মধুপুর ধনবাড়ি নেতা আছে, মধুপুর ধনবাড়ি নেতা আছে, সেই নেতা আন্দোলনে রাজপথে মোহাম্মদ আলী, মধুপুরে ধনবাড়িতে মোহাম্মদ আলীর তুলনা কারোর সাথে চলে না, মোহাম্মদ আলীর তুলনা, মোহাম্মদ আলী ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মোহাম্মদ আলী এগিয়ে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়া করে স্ব অবস্থান থেকে আমরা মুরব্বীদেরকে বসতে দিই, স্ব অবস্থান থেকে প্লিজ। সিনিয়র নেতাগুলো বাবার দেন। উত্তর পাশে যাও, উত্তর পাশে যাও, আমার একটা ব্রাঞ্চ খালি বের হয়েছে। উত্তর দিয়ে যাবা, সময় দিকে ঢোকা খালি যাবে বলতে টেলিফোনে ফাঁকা থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাথী বন্ধুরা, সবার ভিতরে এলো সালাম।
আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন, বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে আপনাদের আশার বাণী শুনে আসছি। আশার বাণী শোনাইছে, কিন্তু একটা প্রেক্ষাপটে, সেটা হলো সবাই চিন্তা করে যে আমার মুরব্বী কিংবা আমার গার্জেন যা বললো, তা যদি গার্জেন যদি কিছু কথা রাখে তাহলে আমরা এই কাজটা করতে পারব। আমাদের গার্জেন বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব সহ স্থায়ী কমিটির সদস্য বৃন্দ সব সময় আমাদেরকে বলেছে ওই যে জনমত যার নমিনেশন তার, এইটা হলো তাদের 50% শর্ত। আর 50% শর্ত ছিল যারা 17 বছরে নির্যাতিত, যারা 17 বছরে আন্দোলন করেছে, যারা 17 বছরে মামলা খেয়ে জেল খেটেছে, তাদের ইমেজ ক্লিন, যাদের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, সেই সমস্ত ক্যাটাগরি হলো 50, আর জনমত হইল 50। জনমতের 50 ওই ক্যাটাগরি 50-এ আমরা 100 নাম্বার প্রাপ্ত হয়েই নেতাদের কথা মতো আমরা আপনাদেরকে কথা দিয়েছি নমিনেশন অবশ্যই মোহাম্মদ আলী পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা 6 মাস যে কথা আমরা নেতাদের মুখ থেকে শুনেছি, তার প্রতিফলন আমরা পাই নাই। এটা আমরা নমিনেশন পাই নাই, সেটা আমাদের খুব একটা দুঃখের বিষয় না। কিন্তু আমরা যে হাজার হাজার ধনবাড়ি মধুপুরের কর্মীরা নেতাদের কথা বিশ্বাস করছিলাম, আজকে সেই নেতারা আমাদেরকে বিশ্বাস ভঙ্গের কাজ করে আমাদের অন্তরকে ভেঙে দিয়েছে। এখন আমি বলতে চাই, দেশে প্রচুর দুর্ঘটনা ঘটে। এই যে সেদিন দেখলাম যে মেট্রো রেলের একটা পাস করে 2 জন ছোট বাচ্চা রেখে এক বাপ মারা যায়। দুর্ঘটনা মানে নেওয়া যায়, কিন্তু ষড়যন্ত্র তো মানে নেওয়া যায়। তারপরেও আজকে আমরা যারা এখানে আছি, আমার সাইডে যারা আছে, তারা সবাই 10টা, 15টা, 11টা, 7টা মামলার আসামি। আমার সামনে যারা আছে তাদেরকে আমি মনে করি এরাই অরিজিনাল বিল। আজকে এর জবাব অবশ্যই কেন্দ্রীয় নেতাদেরকে বলতে হবে যে কেন আমাদেরকে এই মিথ্যা প্রলোভন দেখায় এতদিন আমাদেরকে কষ্ট করে। মোহাম্মদ আলী সাহেব আসবেন, অবশ্যই আমরা ধানের শীষের বিপক্ষের লোক আমরা কেউ না, কিন্তু আমাদের সাথে যে বৈমাতৃ সুলভ আচরণ করা হয়েছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের কর্মীদেরকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে, যারা রাজপথে ছিল সেই ছাত্র নেতা, যুব নেতা, বিএনপি নেতাদেরকে কমিটিতে নেওয়া হয় নাই। আমি এইটুকুই বলবো যে আমরা যেরকম পানির ন্যায্য হিস্সা ভারতের কাছে চাই, আমাদেরও ন্যায্য দাবি আমরা বিএনপির হাইকমান্ডের কাছে চাই। আমাদের ন্যায্য দাবি পূরণ করে তারা যদি আমাদেরকে বুঝাইতে পারে তারাই সঠিক, আমাদের আবেগকে যদি তারা আমাদেরকে বুঝাইতে পারে, তাহলে আমরা তাদের সাথে বিএনপির সাথে আছি।
কিন্তু ভাইয়েরা আমার, আমাদের গলার ভিতরে পাড়া দিয়া আমাদের কিছু আদায় করবে, আমি পক্ষে এবং আমার সামনে যারা নেতা আছে আমরা কেউ মানি না। আমার মনে হয় আপনারাও মানেন না। কালকে রাত্রে যে আব্দুল লতিফ পান্না যে কথাটা বলল, আমরা অনেকেই আমার বাসায় আলোচনা করতেছিলাম। তখন আমাদের দুই ছাত্র নেতা, আমাদের রাইসুল, আমাদের হারুন, এরা দৌড়ে আসছে। এদের বাড়িতে রামদা নিয়ে হামলা করা হয়েছে এবং এটাও শুনলাম যে এদের বাড়িতে রামদা নিয়ে হামলা করেছে, পুলিশ গিয়ে ওই রামদাওয়ালাদেরকে অনেক ধাওয়া দিছে, তারা আবার চলে গেছে, আবার তারা আসছে। নমিনেশন পেয়ে যদি রামদা বাড়ি করে, তারপরে তো এমপি হলে তো তারা বন্দুক পাই দেবে। এই রামদার হাত থেকে আমরা কেমনে রক্ষা পাবো, এটারও ব্যবস্থা আমাদেরকে নেতৃবৃন্দর করতে হবে। শেষ কথা বলো, আমাদের ন্যায্য হিস্সা নিয়ে আমরা বিএনপি করতে চাই। আমাদের ন্যায্য হিস্সা নিয়ে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিতে চাই। আমরা ন্যায্য হিস্সা নিয়ে আমরা ধানের শীষের ভোট যেতে চাই। যে পর্যন্ত আমাদের ন্যায্য হিস্সা পাবো না, সে পর্যন্ত আমরা আন্দোলন করব, চেষ্টা করব আমাদের হিস্সা আমাদের আদায় করে নেওয়া যাবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে দুইটা এলাকায় অলরেডি স্থগিত করা হয়েছে। আমি এটুকু বলতে চাই, মধুপুরের ব্যবসায়ী, মধুপুরের মানুষ, আমরা শান্ত শিষ্ট রাজনীতি করি বিদায় সবাই আমাদের পক্ষে। কালকে নমিনেশনের পড়ার পর মধুপুরে মনে হলো যে কে যেন মধুপুরের গার্জেন মনে হয় মারা গিয়েছে। তারা মধুপুর শহর কালকে নিস্তব্ধ হয়ে গিয়েছে। এটা সবারই একবারকে স্বীকার করতে হবে। আমরা মধুপুরের ব্যবসায়ীদেরকে এইটুকু আশ্বাস দিতে চাই, আমরা আপনাদের পাশ থেকে সরে যাইনি। ইনশাল্লাহ আমরা মধুপুর থাকবো, মধুপুর চাঁদা মুক্ত মধুপুর আমরা করব। 7ই নভেম্বর বাবলু বলেছে, 7ই নভেম্বর না হলে বিএনপির জন্ম হতো কি হতো না সেটা সন্দেহের বিষয়। 7ই নভেম্বর না হলে আজকে এই বাংলাদেশের সৃষ্টির পরে সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমানের নাম আমরা জানতাম কি জানতাম না সেটা প্রশ্ন। সুতরাং আসুন আমরা 7ই নভেম্বরের অনুষ্ঠানের মাধ্যমে, যেভাবে 7ই নভেম্বরের মাধ্যমে বিএনপি জাগ্রত হয়েছে, যেভাবে 7ই নভেম্বরের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠিত পদ উন্মোচন হয়েছে, ইনশাল্লাহ আমরা 7ই নভেম্বরের মাধ্যমে আমাদের অধিকারের হিস্সা আমরা সবাই দয়া করে 7 তারিখে আপনারা আসবেন। মোহাম্মদ আলী সাহেব সহ আমরা ধনবাড়ি নেতাদেরকেও আহ্বান জানাবো, ওনারাও যেন আসেন। আমরা অডিটোরিয়াম অলরেডি ভাড়া নিয়েছি, তারপরে আমরা সিদ্ধান্ত নিব কি করব কি করব না। কিন্তু এটুকুই কথা, আমার কাছে অনেক কর্মী চোখের পানি ফেলে ফোন করেছে, কান্নাকাটি করেছে, অনেকের অনেক দাবি। দাবি তো ন্যায্য দাবি, কান্না তো ন্যায্য কান্না। সুতরাং আমরা সবার অনুভূতির প্রতি, আমাদের নেতাদের সবার অনুভূতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এটুকুই বলছি, 7 তারিখ থেকে আমরা রাজপথে থাকব। আমরা 7 তারিখ থেকে আমাদের আন্দোলনের জন্য যা কর্মসূচি সেদিন ঘোষণা করব। সবাইকে যে রাজি আছেন 7 তারিখে আসবেন ইনশাল্লাহ। আমরা অবশ্যই পাঁচজমা দুপুরে খাওয়ার পরে 3টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমরা চেষ্টা করব আমাদের যত লোকে আসুক তাদের একটা বসার ব্যবস্থা করে সবাই যেন আমাদের কথা শুনতে পারে, সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। সবাইকে একটু
শুকনা টোস্ট খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা ধন্যবাদ। বলবেন কি তো? হ্যাঁ, ঠিক মানে না বলো আসসালামু আলাইকুম সকলের সাথে একটু কষ্ট দাও তো কেউ আলী ভাই আপনারা ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দের মুখ থেকে আমরা আমাদের আগামী দিনের করণীয় সম্পর্কে বিস্তারিত আপনারা জেনেছেন। আমি শুধু আপনাদেরকে এই সময়ে আমি আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়ন না পাওয়াতে আপনারা যেমন আমরা যেমন ব্যথিত হয়েছি আপনারাও পাশাপাশি অনুরূপভাবেই ব্যথিত হয়েছেন। আশা করি আমরা এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। আগামী 7 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিপ্লব সংহতি দিবসের 7 তারিখ আপনারা স্ব অবস্থান থেকে আপনারা বিগত দিনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থনে আপনারা বিগত দিনে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আমি আজকে আপনাদের মাঝে দাঁড়িয়ে এতটুকু বলতে চাই, আগামী 7 তারিখ জাতীয় বিপ্লব সংহতি দিবসে তার চাইতে আরও ব্যাপক পরিসরে আমাদের সেই মধুপুর উপস্থিত হব, সেই আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্দাবাদ জিন্দাবাদ। বিস্কুট